এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে মহাকাশ স্টেশনে ডেলিভারি মানে খাবার, বৈজ্ঞানিক সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় সাপ্লাই পৃথিবী থেকে পাঠানো হয়। পাশাপাশি জানব লুসি মিশনের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে। 11 নভেম্বর 2023 একটি স্পেসএক্স ড্রাগন রিসাপ্লাই মহাকাশযান প্রায় 6500 পাউন্ড কার্গো নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। এর মধ্যে ছিল বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম। এর একটি পরীক্ষা ভবিষ্যতে মহাকাশে আরও উন্নত ডেটা যোগাযোগ করতে সাহায্য করে। এছাড়াও বায়ুমণ্ডলীয় মহাকর্ষীয় তরঙ্গ কিভাবে মহাকাশের আবহাওয়াকে প্রভাবিত করে তা নিয়েও গবেষণার সরঞ্জাম পাঠানো হয় এই মিশনে। এটি ছিল নাসার জন্য স্পেসএক্সের 29তম চুক্তিবদ্ধ বাণিজ্যিক রিসাপ্লাই মিশন। এইদিকে নাসার লুসি মহাকাশযান ডিনকিসেন নামের একটি গ্রহাণু পর্যবেক্ষণ করে চমকপ্রদ তথ্য পেয়েছে। প্রথমে দেখা যায় ডিনকিসেনকে একটি ছোট গ্রহাণু প্রদক্ষিণ করছে। পরে বিজ্ঞানীরা জানতে পারেন সেই ছোট গ্রহাণুটি আসলে একটি কন্ট্যাক্ট বাইনারি, অর্থাৎ দুটি ছোট মহাজাগতিক বস্তু একে অপরকে স্পর্শ করে একসঙ্গে রয়েছে। আরও চমকপ্রদ বিষয় হলো এমন একটি কন্ট্যাক্ট বাইনারিকে অন্য একটি গ্রহাণু প্রদক্ষিণ করতে দেখা গেছে। 16 নভেম্বর আর্টেমিস 1 মিশনের 1 বছর পূর্তি হলো। এই মানববিহীন পরীক্ষামূলক মিশনে নাসার শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম রকেট ওরিয়নকে মহাকাশযানকে চাঁদের দিকে পাঠিয়েছিল। পুরো মিশনে ওরিয়ন প্রায় 1.4 মিলিয়ন মাইল ভ্রমণ করে চাঁদের অনেক দূর পর্যন্ত গিয়ে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং আমার পেজটাকে ফলো দিয়ে